ভিউয়ার্স, পারভেজ আহমেদ ব্র্যাকের স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে শারীরিকভাবে সুস্থ এবং ভালো আছেন। আহ, তো আজকে মার্কেটের ওভারঅল কন্ডিশনটা কিরকম ছিল সেটা একটু দেখার চেষ্টা করব। সো আশা করি আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ধৈর্য নিয়ে। আজকে মার্কেটে টোটাল লেনদেন হয়েছে আপনার 706 কোটি টাকার মতো, এবং এখানে অ্যাডভান্স আছে 113টা এবং ডিক্লাইন্ড আছে 195টি, এবং 86টি কোম্পানি অপরিবর্তিত আছে। তো দেখা যাচ্ছে যে অধিকাংশ কোম্পানি আজকে ডাউন ট্রেন্ডে ছিল। তারপরে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 6 পয়েন্ট সামথিং আপ আছে। সো এই মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে যে আজকে মার্কেট মুভারটা দেখলে বুঝতে পারবেন। আজকে মার্কেটে মূলত আমরা ব্যাংক সেক্টরে মোটামুটি একটা ভালো পজিশন দেখতে পাই। যদি ব্যাংক সেক্টর যদি কোনো কন্ট্রিবিউশন না রাখতো তাহলে মার্কেট আজকে 50 পয়েন্ট ডাউন হওয়ার কথা ছিল। সো দেখেন এই জায়গায় ব্যাংক সেক্টরের প্রথমে আছে ইসলাম ব্যাংক, তারপরে রূপালী ব্যাংক, তারপরে ওয়ালটন, বেক্সিমকো ফার্মা, বিএসসি পিএলসি, বিএসসি, এশিয়ার এশিয়াটিক ল্যাবরেটরি, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক। অর্থাৎ এই ব্যাংক সেক্টর গুলাই মোটামুটি আজকে টপ 10 এর মধ্যে আছে। তাছাড়া ভালো ভালো কোম্পানি ওয়ালটন, বিএসসি, এগুলা এগুলা ছিল। আর যদি নেগেটিভে দেখি, নেগেটিভে অনেকগুলো কোম্পানি ছিল। সো প্রথমে ছিল বিকন ফার্মা, আইসিবি, রেনেটা, এসিআই। সো অনেকগুলো কোম্পানি ছিল। সো মূলত আজকে মার্কেটটা একটু পজিটিভ থাকার পিছনে কন্ট্রিবিউশনটা যদি আমি দিতে চাই তাহলে বলবো যে ব্যাংকিং সেক্টরকে দিতে হবে, ঠিক আছে। তো ব্যাংকিং সেক্টরে আমরা যে অবস্থা দেখতেছি সেই জায়গায় যদি একটু দেখার চেষ্টা করি, আজকে ব্যাংকিং সেক্টরে খুব সম্ভবত মিডল্যান্ড ব্যাংক হল্টেড ছিল। আহ, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বিগত বিগত প্রায় 1.5 মাস কিন্তু একটা স্লো, এই জায়গায় কিন্তু একটা স্লো মুভমেন্ট ছিল। বলতে পারেন সাইডওয়াইজ ডাউন ট্রেন্ডে ছিল। এখন সেই জায়গা থেকে একটু উপরে উঠছে। সো মিডল্যান্ড ব্যাংকের মূলত যখন উপরে উঠে তখন কিন্তু টানা বাড়তে থাকে। এটার পিছনে রিজনটা হচ্ছে যে মিডল্যান্ড ব্যাংকের টোটাল শেয়ার সংখ্যা কিন্তু ব্যাংকিং খাত হিসেবে অনেক কম। সো সো মিডল্যান্ড ব্যাংকটা ইজিলি মুভ করানো সম্ভব হয়। দেখেন এই জায়গায় যখন মিডল্যান্ড ব্যাংকে টান আসছিল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তারপরে একটু স্লো, তারপরে আবার টান, তারপরে এই জায়গায় একটু স্লো, তারপরে আবার 3 দিন, 4 দিন, আবার স্লো, 3 দিন, 4 দিন, আবার এই জায়গা থেকে প্রাইসটা যতটুকু কারেকশন করার সেইটা কারেকশন করে ফেলছে। সো আমার মনে হয় এখান থেকে আর বেশি কারেকশন করার নাই। সো এটা সামনের দিন হয়তো বা আমরা 2-3 দিন আরো অ্যাটলিস্ট 23 টাকা পর্যন্ত আমরা দেখার সম্ভাবনা আছে। সো আমি কাউকে ইনফ্লুয়েন্স করতেছি না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ব্যারিশ মার্কেটে কিছু একটা করার জন্য। তারপরে রূপালী ব্যাংকও সেম কন্ডিশন। যখন বাড়া শুরু করে তখন বাড়তেই থাকে। তার শেয়ার সংখ্যাও ইন্স্যুরেন্সের মতোই অনেক কম। তবে ব্যাংকিং শেয়ার হিসাবে এটার শেয়ার সংখ্যা আর একটু বেশি হওয়া উচিত ছিল। আর এটা 90% গভর্নমেন্টের কাছে আছে। সো আজকে যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূলত ইন্ডেক্স নিয়ে আমি আপনাদের গতকালকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং বলছি যে মার্কেট বর্তমান যে অবস্থা আছে, মার্কেট এই অবস্থা থেকে মার্কেট উপরের দিকে যাবে এটা আমি আসলে আশা করতেছি না। তবে মার্কেটের যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল আজকে, সেই সাপোর্টটা কিন্তু মার্কেট এই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা সাপোর্ট কিন্তু ছিল। এই ট্রেন্ড, এই যে প্যাটার্নের আপনার এই যে সাপোর্ট নেওয়ার কথা ছিল, সাপোর্ট নিছে। সো এই জায়গা থেকে যদি আগামীকালকে যদি সাপোর্টটা ফল করে, দেন আমরা হয়তো বা একটা নেগেটিভ দেখতে পারি। যদি আপনি আজকে দিনের ক্যান্ডেলটা দেখেন তাহলে এইটা সম্পর্কে বেশি ভালো আইডিয়া পাবেন। দেখতে পারবেন যে আজকের দিনে মার্কেট কিন্তু প্রায় ওপেনিং থেকে প্রায় 44-45 পয়েন্ট পর্যন্ত হাইয়েস্ট উঠছিল,
বাট মার্কেটে সেই রকম শক্তি না থাকার কারণে মার্কেট কিছুটা পুল করছে। সো আমি আবারও বলতে চাই যে মার্কেট লং টার্মে ভালো করবে, বাট শর্ট টার্মে হয়তো বা আমাদেরকে কিছুটা সাফার করবে। এটাই। ভালো থাকবে, সুস্থ থাকবে।